পরীক্ষায় 1 নম্বর কনফার্ম করতে চলেছো। এই বছরের অস্কারে অনেক কিছু নতুন ঘটেছে যেখান থেকে পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করা হবে, আর তুমি যদি না জানো তাহলে তুমি সহজেই এই ইজি জায়গাটা থেকে একটা কোয়েশ্চেন মিস করবে। আর আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যা কিছু অস্কারে হিস্ট্রি থেকে এখন অবধি হয়েছে তাই কিছু আমি একটাই লেকচারে আনতে চলেছি, অ্যালং উইথ আ ভেরি গুড এনগেজিং ভিজুয়ালস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, নিমোনিক, এভরিথিং। আর এই লেকচারটা দেখার পরে অ্যাটলিস্ট তোমার অস্কার থেকে কোনো নাম্বার মিস হবে না, এই গ্যারান্টি আমি দিলাম। সো দেখো, তো আজকের এই ভিডিওতে আমরা কি কি কভার করতে চলেছি। তো সবচাইতে প্রথমে আমরা অস্কারের কিছু স্ট্যাটিক থিওরি এবং এর কিছু হিস্টোরিক্যাল রুটস এটসেট্রা দেখব, অর্থাৎ প্রথম কখন দেওয়া হয়েছিল, কখন থেকে শুরু হয়, কেন দেওয়া হয়, এর মূর্তির হাইট কত, প্রথমবারের জন্য কে পেয়েছিল, প্রথম বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, প্রথমবারের ভেনিউ কি ছিল, এভরিথিং আমরা সমস্ত কিছু একবারে দেখব। এর স্ট্যাটিক থিওরি এর পেছনে, অর্থাৎ অস্কারের পেছনে যতটা স্ট্যাটিক থিওরি রয়েছে, যত হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা আমরা একসাথে দেখবো। নেক্সট আমরা অস্কার 2026 এর যে ইভেন্ট রিসেন্টলি 15th মার্চ হয়েছে তার বিভিন্ন হাইলাইটস দেখবো। আর নেক্সট আমরা বিগ ফাইভ দেখবো। বিগ ফাইভ কাদের বলা হয়? বিগ ফাইভ হচ্ছে অস্কারের সবচাইতে গুরুত্বপূর্ণ 5টি ক্যাটাগরি, যেমন এক হচ্ছে সেরা চলচ্চিত্র বা বেস্ট পিকচার, নেক্সট হচ্ছে সেরা পরিচালক বা বেস্ট ডিরেক্টর, থার্ড হচ্ছে সেরা অভিনেতা বা বেস্ট অ্যাক্টর, ফোর্থ হচ্ছে সেরা অভিনেত্রী বা বেস্ট অ্যাক্ট্রেস, এবং ফিফথ হচ্ছে সেরা চিত্রনাট্য বা বেস্ট স্ক্রিন প্লে, এবং সেটি অরিজিনাল অর্থাৎ মৌলিক বা অ্যাডাপ্টেড যে কোনো হতে পারে। এবং অস্কারের প্রায় 100 বছরের ইতিহাসে মাত্র 3টি সিনেমা এরকম রয়েছে যেগুলি একই বছরে এই 5টি প্রধান পুরস্কার একসাথে জিততে পেরেছে। এই সেকশনটা সবচাইতে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায় 80% কোয়েশ্চেন এখান থেকেই আসে। নেক্সট আমরা দেখবো ডকুমেন্টারি ক্যাটাগরি, অ্যানিমেশন ক্যাটাগরি, আদার্স ক্যাটাগরিতে যে মেজর অ্যাওয়ার্ডগুলো রয়েছে আমরা নেক্সট সেগুলো দেখবো। তারপর আমরা দেখবো ইন্ডিয়ার পারফরমেন্স অস্কারে, সেটা হিস্টোরিক্যাল হোক বা এই বছরের হোক, অর্থাৎ অস্কারের মঞ্চে শুরু থেকে আজ অব্দি ভারতের কিরকম পারফরমেন্স রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব, এবং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আর লাস্ট 6 নম্বরে, আর এই সমস্ত কিছু হয়ে গেলে শেষে পুরো লেকচারটাকে একবার রিভাইজ করব, আর তারপরে আমরা ফাইনালি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মাধ্যমে টেস্ট করে নেব। এত তথ্য, এত নতুন নতুন ইনফরমেশন যে আমরা জানলাম সেগুলো আমরা মনে রাখতে পারছি কি পারছি না সেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মাধ্যমে লাস্টলি চেক করে নেব। সো উইদাউট এ ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্টেই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অস্কারের অফিসিয়াল নাম কিন্তু হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস। অস্কার প্রায় ভাবতে পারো যে আমরা ডাক নামে ডাকি, এর আসল নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস। তাই জন্য পরীক্ষায় তোমরা যদি অস্কার না দেখতে পাও, একাডেমি অ্যাওয়ার্ড দেখতে পাও, তাহলে আবার অন্য অ্যাওয়ার্ড ভেবে গুলিয়ে ফেলো না। অস্কারের অরিজিনাল নাম, আসল নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। কোন সংস্থা অস্কার দেয়? AMPAS বলে একখানা সংস্থা রয়েছে, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এই সংস্থার মাধ্যমেই কিন্তু অস্কার দেওয়া হয়, অন্য কোনো সংস্থা নয়। WTO নয়, ইউনাইটেড নেশন নয়, বা অন্য যে কোনো সংস্থার নাম কিন্তু এখানে রিপ্লেস করে দিতে পারে কনফিউজ করার জন্য, কিন্তু অন্য কোনো সংস্থা নয়। অস্কার দেওয়া হয় একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বা AMPAS সংস্থার মাধ্যমে। এই সংস্থাটি 1927 সালে তৈরি করা হয়েছিল। তার 2 বছর পর থেকে অস্কার দেওয়া শুরু হয়। 16 মে 1929 ফার্স্ট টাইম অস্কার দেওয়া হয়েছিল, এবং প্রথমবার যখন অস্কার দেওয়া হয়েছিল তখন যে মুভিটা অস্কার জিতেছিল তার নাম হচ্ছে উইংস। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, শুধু মুভির নাম জিজ্ঞাসা করা হয়নি, অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। অস্কারের অফিসিয়াল নাম কি? একাডেমি অ্যাওয়ার্ড, এবং যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তার নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট। একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট, এটা হচ্ছে অস্কারের অফিসিয়াল নাম। প্রথম অস্কার সম্বন্ধে কিছু মজার তথ্য, কিছু ট্রিভিয়াল ফ্যাক্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমবারের জন্য যখন অস্কার হয়েছিল তার ভেনিউ ছিল হলিউড রুজভেল্ট হোটেল, এবং এই অনুষ্ঠানটি মাত্র 15 মিনিটের জন্য অনুষ্ঠিত হয়েছিল, আর এর টিকিটের মূল্য ছিল $5। প্রথমবারের জন্য কোন অ্যাক্টর অ্যাক্টিং এর জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিল অস্কারে? তো ওনার নাম হচ্ছে জেনেট গেনার। জেনেট গেনার ইনি হচ্ছেন ফার্স্ট যিনি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দেখো, ফার্স্ট অস্কার সম্বন্ধে 3টে জিনিস তোমরা মনে রাখবে। ফার্স্ট মুভি হয়েছিল উইংস, তো উইংস ছবিটা প্রথমবারের জন্য অ্যাওয়ার্ড পায়। ফার্স্ট বেস্ট পিকচার হয়েছিল উইংস ছবিটি। ফার্স্ট বেস্ট অ্যাক্টর হয়েছিলেন এমিল জেনিংস। এমিল জেনিংস ছিলেন ফার্স্ট বেস্ট অ্যাক্টর, ঠিক আছে? এমিল জেনিংস, এনার নাম SSC CGL এ কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল 2020 সালে, এমিল জেনিংস, ঠিক আছে? আর ফার্স্ট বেস্ট অ্যাক্ট্রেস হয়েছিলেন জেনেট গেনার। জেনেট গেনার জেনেট গেনার ইনি ছিলেন ফার্স্ট বেস্ট অ্যাক্ট্রেস। ওকে, নেক্সট হচ্ছে অস্কারে যে ট্রফিটা দেওয়া হয় তার সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে রাখা দরকার। তো দেখো, এই ট্রফিটার আসল নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট। একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট। তো দেখো, অস্কারে যে ট্রফিটা দেওয়া হয় তার নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট, এবং এই মূর্তিটি 13.5 ইঞ্চি লম্বা, 13.5 ইঞ্চের মতো লম্বা। এই মূর্তিটি 13.5 ইঞ্চি বা 13.5 ইঞ্চের মতো, এবং এর ওজন হচ্ছে প্রায় 3.8 কিলোগ্রাম। এটি 24 ক্যারেট গোল্ড প্লেটেড।
গোল্ড 3 বছরের জন্য এই মূর্তিটা প্লাস্টার দিয়ে তৈরি করা হচ্ছিল, কারণ ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে যখন বিশ্বে ধাতুর সংকট হয় তখন এই মূর্তিটা মেটাল দিয়ে না বানিয়ে প্লাস্টার দিয়ে বানানো হচ্ছিল, তাই সেই টাইমে যারা অস্কার পেয়েছেন তারা প্লাস্টার দিয়ে তৈরি এই মূর্তিটা পেয়েছে। নেক্সট আরো কিছু ট্রিভিয়াল ফ্যাক্ট যদি আমরা দেখি, তো দেখো ইয়াংগেস্ট এবং ওল্ডেস্ট আমাদের জেনে রাখা দরকার। তো অস্কারের হিস্ট্রিতে ইয়াংগেস্ট রেসিপিয়েন্ট হচ্ছেন ট্যাটাম ওনিল, ইনি মাত্র 10 বছর বয়সে অস্কার পেয়েছিলেন। আর অন্যদিকে অ্যান্থনি হপকিন্স 83 বছর বয়সে সেরা অভিনেতার পুরস্কার পেয়ে অস্কারের ইতিহাসে প্রবীণতম পুরস্কার প্রাপক হয়ে যান। অস্কারের হিস্ট্রিতে এখন অবধি সবচাইতে বেশি পুরস্কার প্রাপ্ত ছবি হচ্ছে 3টি। প্রথম টাইটানিক, দ্বিতীয় বেন হার এবং তৃতীয় হচ্ছে দ্য লর্ড অফ দ্য রিংস দ্য রিটার্ন অফ দ্য কিং। এই 3টি সিনেমা সর্বোচ্চ 11টি করে অস্কার এখন অবধি জিতেছে। আর ব্যক্তিগত রেকর্ডে এখন অবধি হাইয়েস্ট অস্কার পেয়েছেন ওয়াল্ট ডিজনি, ইনি সর্বোচ্চ 26টি অস্কার জিতে এই রেকর্ড গড়েছেন। আগের স্লাইডে যা কিছু বলেছি তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিন্তু হচ্ছে যে প্রথমবারের জন্য অস্কার কখন হয়েছিল। তো প্রথমবার অস্কার হয়েছিল 1929। 2 আর 9 কে যদি তোমরা জুড়ে দাও তাহলে দেখবে 11 আসবে। 11 মানে 1 আর 1, অতএব প্রথমবারের জন্য 1 করে অস্কার দেওয়া শুরু হয়েছিল 1929 সালে। অস্কারের জায়গায় একাডেমি অ্যাওয়ার্ডস লেখা থাকতে পারে। অর্গানাইজেশন সম্বন্ধে আমি বলে দিয়েছি, কোন অর্গানাইজেশন অস্কার প্রেজেন্ট করে। অস্কার প্রেজেন্ট করে AMPAS বা একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। তো এইবারে আসি আসল জায়গায়। এতক্ষণ আমরা ট্রিভিয়ালস কিছু ফ্যাক্ট আর হিস্ট্রি জানলাম, এবার আসি 2026 অস্কারে। তো 2026 অস্কারের যে সমস্ত হাইলাইটস রয়েছে সেগুলো আমরা এবার দেখার চেষ্টা করব। 2026 যে অস্কার হয়েছিল সেটা 15 মার্চ 2026 হয়েছে। এটা 98th এডিশন, অর্থাৎ 98তম সংস্করণ ছিল। কিভাবে মনে রাখবে, এবছর 2026 চলছে আর 2 আর 6 কে যদি আমরা জুড়ে দিই তাহলে 8 আসে। তার মানে অস্কারের যে এডিশন এই বছর ছিল তারও শেষে 8 থাকতে হবে। এই ট্রিকটা দিয়ে তোমরা মনে রাখতে পারো, 2026 2 আর 6 কে জুড়লে লাস্টে 8 আসে, আর এই বছরের এডিশনেরও শেষে 8 রয়েছে। অস্কারের ভেনিউ কি ছিল? তো ভেনিউ ছিল ডলবি থিয়েটার, লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার কিন্তু অস্কার হয়েছে। ভেনিউ কিন্তু জিজ্ঞাসা করা হয়, পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। তো অস্কারের ভেনিউ হচ্ছে ইউএস এর লস অ্যাঞ্জেলস শহরের ডলবি থিয়েটার। ঠিক আছে, এবছরের হোস্ট ছিলেন কোনান ও ব্রায়ান, ইনি একজন বিখ্যাত কমেডিয়ান। তো নেক্সট আমরা 2026 অস্কারের স্কোর বোর্ড দেখবো, কোন ছবি কোন কোন ক্যাটাগরিতে কি কি অ্যাওয়ার্ড পেলো সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। এবছর হাইয়েস্ট নমিনেশন পেয়েছে যে ছবিটা সেটা হচ্ছে সিনার্স, এবং এটি মোট 16টি নমিনেশন পেয়েছে, কিন্তু অ্যাওয়ার্ড জিতেছে মাত্র 4টি। আর এই বছর যে ছবিটা মোট 6টি অ্যাওয়ার্ড জিতে সবচাইতে বেশি অ্যাওয়ার্ড জেতার খেতাব পেয়েছে সেটা হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। তো ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এই ছবিটি মোট 6টি পুরস্কার জিতে এবছরের বেস্ট পিকচার হয়েছে, এবং সিনার ছবিটি মোট 16টি নমিনেশন পেয়েছে, কিন্তু পুরস্কার জিতেছে মাত্র 4টি। তো এক্সামে তোমাকে জিজ্ঞাসা করবে যে মোস্ট উইন্স কে পেয়েছে, তখন কিন্তু আনসার সিনার হবে না, ঠিক আছে, মিক্স করবে না, তখন কিন্তু আনসার হয়ে যাবে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সিনার ছবিটা 16বার নমিনেশন পেয়েছে এবং ওটা সবচাইতে বেশি নমিনেটেড হওয়া ছবি, কিন্তু সবচাইতে বেশি পুরস্কার জেতা ছবি হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। আর এই বছর একটা নতুন ক্যাটাগরি ইন্ট্রোডিউস করা হয়েছে যেটা হচ্ছে বেস্ট কাস্টিং ক্যাটাগরি, আর এই ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার মুভি থেকেই একজন এই পুরস্কারটা পেয়েছেন। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোন নতুন ক্যাটাগরিকে এবছর অস্কারে অ্যাড করা হয়েছে, উত্তর হবে বেস্ট কাস্টিং। ঠিক আছে, বেস্ট কাস্টিং। ট্র্যাডিশনালি বিগ 5 বলা হয় বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট স্ক্রিন প্লে বা চিত্রনাট্য, সেটা অরিজিনাল বা অ্যাডাপ্টেড যে কোনোই হোক। কিন্তু তার মধ্যেও বিগ 4 অর্থাৎ বিগ 5 এর মধ্যে থেকেও বিগ 4 আরো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো আমরা একটু আগেই দেখলাম যে বেস্ট পিকচার এই বছর হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। কি করে মনে রাখবে, ট্রিক কি আছে? তো দেখো, সবচাইতে বেস্ট হতে গেলে একের পর এক ব্যাটল জিততে হবে। তোমাকে সবচাইতে বেস্ট হতে গেলে একের পর এক ব্যাটল জিততে হবে, ঠিক আছে, একের পর এক ব্যাটল জিততে হবে। তাই জন্য এইভাবে আমাদের মনে থাকবে যে বেস্ট যদি হতে চাও তাহলে বেস্ট পিকচার কি হয়েছে, বেস্ট হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। বেস্ট হতে গেলে একের পর এক ব্যাটল জিততে হবে, এটাই ট্রিক। নেক্সট আমরা দেখবো বেস্ট ডিরেক্টর। তো বেস্ট ডিরেক্টর কে পেয়েছে? বেস্ট ডিরেক্টর পেয়েছে পল থমাস অ্যান্ডারসন। ঠিক আছে, পল থমাস অ্যান্ডারসন। পল থমাস অ্যান্ডারসন ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার মুভির জন্য। এটা ঘুরিয়ে জিজ্ঞাসা করতে পারে, তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে এই বছর অস্কারে বেস্ট ডিরেক্টর কে পেয়েছেন, উত্তর হবে পল থমাস অ্যান্ডারসন। কোন ছবির জন্য পেয়েছেন? ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। বেস্ট ছবি কোনটা হয়েছে? ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবির ডিরেক্টর কে? পল থমাস অ্যান্ডারসন। ওকে, পল থমাস অ্যান্ডারসনের কথাটার মধ্যে আন্দার বা ভেতর কথাটা রয়েছে। তো পল থমাস অ্যান্ডারসন আন্দারসে একজন ভালো ডিরেক্টর, আর তাই জন্য তিনি অস্কার পেয়েছেন। নেক্সট আমরা দেখবো বেস্ট অ্যাক্টর কে পেয়েছেন। তো বেস্ট অ্যাক্টর পেয়েছেন মাইকেল বি জর্ডন। মাইকেল বি জর্ডন ইনি হচ্ছেন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন অস্কার এই বছর। সিনার্স ছবিতে তার অভিনয়ের জন্য উনি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এটা কি করে মনে রাখবে? ছেলেরা অনেকেই এয়ার জর্ডান জানবে, আমাদের অনেকের ফেভারিট জুতো হচ্ছে এয়ার জর্ডান। তো সেখান থেকেই তোমরা মনে রাখবে যে অ্যাক্টররা আজকাল দামি জর্ডানের জুতো পরে সিন বা পাপ করে। তো অ্যাক্টররা আজকাল দামি জর্ডানের জুতো পরে সিন বা পাপ করে। সেখান থেকেই তোমরা মনে রাখবে যে বেস্ট অ্যাক্টর হয়েছেন মাইকেল বি জর্ডন তার সিনার ছবির জন্য। নেক্সট আমরা দেখবো বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছেন। তো বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন জেসি বাকলে।
এবং ইনি হ্যামনেট ছবির জন্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন। জেসি বাকলে, জেসি নেট ভালো অভিনয় করে, তো নেট থেকে তোমরা হ্যামনেট মনে রাখবে, জেসি ভালো নেট অভিনয় করে, তো বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছেন জেসি বাকলে হ্যামনেট ছবির জন্য। তো দেখো তোমরা যদি পিওয়াইকিউ ট্রেন্ড অ্যানালিসিস করো তো তোমরা দেখবে যে 80% কোয়েশ্চেন কিন্তু বিগ 4 থেকেই আসছে। তো একটা এমসিকিউ প্র্যাকটিস করা যাক। 98th একাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টর কে পেয়েছেন? তো আমরা এক্ষুনি দেখলাম যে অপশন বি, মাইকেল বি জর্ডন। উনি সিনার ছবির জন্য এই পুরস্কারটি পেয়েছেন। এবং এটা কি করে আমরা মনে রাখবো? জুতো দিয়ে আমরা যে ট্রিকটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমরা এটা ইজিলি মনে রাখতে পারবো। নেক্সট হচ্ছে সাপোর্টিং কাস্ট, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কে পেয়েছেন? তো বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছেন সিয়েন পেইন, আবার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার মুভি থেকে। এবং কি করে তোমরা মনে রাখবে? পড়াশোনা করতে গেলে সবচাইতে বড় সাপোর্ট হচ্ছে আমাদের পেন, তাই সেখান থেকে আমরা মনে রাখবো শন পেন সাপোর্টিং অ্যাক্টর হিসাবে এবছর অস্কার পেয়েছেন, কারণ পড়াশোনা করতে গেলে সবচাইতে বড় সাপোর্ট হচ্ছে পেন। নেক্সট হচ্ছে সাপোর্টিং অ্যাক্ট্রেস, সাপোর্টিং অ্যাক্ট্রেস কে পেয়েছেন? অ্যামি ম্যাডিগান এবছর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পেয়েছেন। ইনি উইপন্স ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কারটি পেয়েছেন। আর সেম ভাবে আমরা তাহলে মনে রাখতে পারি যে যুদ্ধে সবচাইতে বড় সাপোর্ট হচ্ছে গান, ঠিক আছে? গান থেকে আমাদের মাথায় থাকবে ম্যাডিগান, গান থেকে আমাদের মাথায় থাকবে ম্যাডি গান। গান একটা উইপন, তো ছবির নামও ইজিলি মনে থাকবে উইপন। তো ম্যাডিগান, উইপন, গান এই সমস্ত কিছু দিয়ে আমরা ইজিলি মনে রাখতে পারবো। নেক্সট আমরা ইন্টারন্যাশনাল আর অ্যানিমেশন ক্যাটাগরি দেখবো। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এবছর হয়েছে সেন্টিমেন্টাল ভ্যালু। হলিউড বাদ দিয়ে পৃথিবীর বাকি ছবিগুলোকে এই ক্যাটাগরিতে রাখা হয়। হলিউড বাদ দিয়ে ভারত বা অন্যান্য দেশ যখন কোনো ছবিকে এন্ট্রিতে পাঠায় তখন কিন্তু সেটা বেস্ট পিকচারে ফাইট করে না, এই ক্যাটাগরিতেই ফাইট করে, কারণ বেস্ট পিকচার ছবিটা শুধুমাত্র হলিউডের ছবিকেই দেওয়া হয়। এবছরও ভারতের যে ছবিটা অফিসিয়াল এন্ট্রি ছিল, যেটা আমরা পরবর্তীকালে দেখতে চলেছি, সেটা কিন্তু এই ক্যাটাগরিতেই ফাইট করেছে। জেনারেলি ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে কোন দেশের ছবি সেটা জিজ্ঞাসা করা হয়, তাই জন্য মাথায় রাখবে যে নরওয়ে দেশের সেন্টিমেন্টাল ভ্যালু এই ছবিটা কিন্তু এবছর বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম পেয়েছে। কান্ট্রি, ক্যাপিটাল আর কারেন্সি এটাও কিন্তু স্ট্যাটিক জিকেতে বারবার আসে, তাই জন্য নরওয়ের ক্যাপিটাল আর কারেন্সির নাম তোমরা আমাকে কমেন্ট করে জানাও, দেখি কে কে পারো। নেক্সট আমরা দেখবো বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম কোনটা হয়েছে। ফিচার ফিল্ম মানে ফুল লেন্থ সিনেমাকে আমরা ফিচার ফিল্ম বলি, লেন্থ ছোট হয় তখন তাকে শর্ট ফিল্ম বলি। এবছর বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম হয়েছে কে পপ ডেমন হান্টার্স, কে পপ ডেমন হান্টার্স। এটা একটা ফুল লেন্থ অ্যানিমেটেড ফিল্ম। নেক্সট আমরা রেস্ট অফ দ্য ক্যাটাগরি যেগুলো রয়েছে যেমন ডকুমেন্টারি, মিউজিক, এগুলো দেখবো। বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম হয়েছে একটা পলিটিক্যাল ডকুমেন্টারি যার নাম হচ্ছে মিস্টার নোবডি এগেনস্ট পুতিন। এবং বেস্ট অরিজিনাল সং যেটা এই বছর অস্কার পেয়েছে সেই গানটার নাম হচ্ছে গোল্ডেন, এবং এই গানটা কে পপ ডেমন হান্টার্স ফিল্ম থেকে। আর আমরা একটু আগেই দেখলাম যে কে পপ ডেমন হান্টার্স বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড এবছর পেয়েছে, এবং সেই ছবিরই একটা গান গোল্ডেন এবছর অস্কারে বেস্ট অরিজিনাল সং অ্যাওয়ার্ড পেয়েছে। তো বেস্ট ভিএফএক্স এবছর পেয়েছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ এই যে ছবিটা রয়েছে এটা বেস্ট ভিএফএক্স এর ক্যাটাগরিতে এবছর অস্কার পেয়েছে। বেস্ট পিকচার যখন আমরা বলি তখন সেটা একটা ইংলিশ হলিউডের ছবি হয়, কিন্তু যদি আমরা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বলি তখন সেটা নন ইংলিশ নন হলিউড ছবি হয়। ওকে, তো কনফিউজ করবে না তোমরা। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হচ্ছে সেন্টিমেন্টাল ভ্যালু আর বেস্ট পিকচার হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। আর মেজরিটি জিনিস যাতে তোমাদের এখানেই মনে থেকে যায় তাই জন্য একটা জিনিসকে আমি রিপিটেডলি বারবার বারবার বলছি, যাতে তোমাদের মাথায় পুরো বসে যায় এবং পরীক্ষার হলে গিয়ে চাইলেও তোমরা ভুল না করতে পারো। অস্কারের মঞ্চে এখন অবধি ভারতের পারফরমেন্স এটা কিন্তু আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। তো দেখো ভারতের অস্কার জার্নি শুরু হচ্ছে 1957 সালে, এবং 1957 সালে মাদার ইন্ডিয়া ছবিটি ভারতের প্রথম ছবি ছিল যেটা ভারত সাবমিশনে পাঠায়। পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় যে প্রথম কোন ছবিটিকে ভারত অস্কারের জন্য সাবমিশন পাঠায়। নেক্সট হচ্ছে 1983-তে ফার্স্ট ইন্ডিয়ান উইনার ভানু আথাইয়া, ইনি কস্টিউম ডিজাইনার ছিলেন। রিচার্ড অ্যাটনবার্গের গান্ধী ছবিতে কস্টিউম ডিজাইন করার জন্য ইনি এই পুরস্কারটি পেয়েছিলেন। এবং গান্ধীর চরিত্রে কে অভিনয় করেছিল সেটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। বেন কিংসলে গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন। কস্টিউম ডিজাইনের জন্য কি করে মনে রাখবে? গান্ধীজির নিজের কস্টিউমই একটু অন্যরকম ছিল, তাই ওনার কস্টিউম ডিজাইন করে তো ডেফিনেটলি অ্যাওয়ার্ড পাবে, এখান থেকে তোমরা ইজিলি মনে রাখবে। নেক্সট হচ্ছে 1992-তে অস্কার অনারারি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেন সত্যজিৎ রায়কে। এটা একটা স্পেশাল অ্যাওয়ার্ড, বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো সত্যজিৎ রায় 1992 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন। অস্কারের মঞ্চে ভারতের স্বর্ণযুগ 2009 সালে এসেছিল। স্লামডগ মিলিয়নিয়র এই ব্রিটিশ ছবিটার জন্য এআর রহমান এই ছবিটার জন্য দুখানা অস্কার পান। গুলজার সাহেব এবং এআর রহমান স্লামডগ মিলিয়নিয়ারের জন্য 2009 সালে অ্যাওয়ার্ড পান। যদি জিজ্ঞাসা করা হয় যে কোন ভারতীয় অস্কারে সবচাইতে বেশি নমিনেটেড হয়েছে, তো উত্তর হবে এআর রহমান, কারণ এআর রহমান এখন অব্দি 5 বার অস্কারে নমিনেটেড হয়েছেন, এবং এটাই কোনো ভারতীয়র সবচাইতে বেশি বার নমিনেটেড হওয়ার রেকর্ড। স্লামডগ মিলিয়নিয়ার ছবি মিউজিক করার জন্য উনি 2009 সালে 2খানা অস্কার পান, এবং এটি এখন অব্দি হাইয়েস্ট। কোনো ভারতীয় এখন অব্দি 2টো অস্কার পাননি, এবং এখন অব্দি উনি একমাত্র ভারতীয় যিনি 2খানা অস্কার পেয়েছেন।
এই ছবিতে স্লামডগ মিলিয়নিয়ারের জন্যই গুলজার সাহেবও কিন্তু বেস্ট সঙ্গের জন্য অ্যাওয়ার্ড পান। স্লামডগ মিলিয়নিয়ারের জয় হো গানটা তোমরা সবাই শুনেছো এবং সেই গানটার জন্য গুলজার সাহেব এবং A.R. রহমান এই অ্যাওয়ার্ডটা পান। নেক্সট অস্কারে ভারতের গোল্ডেন ইয়ার আসে 2023 সালে। 2023 সালে আমরা বেস্ট অরিজিনাল সঙ্গের অ্যাওয়ার্ড পাই M.M. কিরাওয়ানি আর চন্দ্র বোসের RRR ছবির নাটু নাটু গানটির জন্য। এটা নিয়ে নতুন করে কিছুই বলার নেই, এটা একটা সোশ্যাল মিডিয়া সেন্সেশন তৈরি হয়ে গেছিল, তো সোশ্যাল মিডিয়া জুড়ে একসময় খালি নাটু 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 নাটুই চলেছে। 2023 সালে বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের অ্যাওয়ার্ডও কিন্তু আমরা পাই। তো 2023 সালে ভারতবর্ষ দুটো অ্যাওয়ার্ড পেয়েছিল, এক হচ্ছে বেস্ট অরিজিনাল সং আর দ্বিতীয় হচ্ছে বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম। ফিচার ফিল্ম না কিন্তু শর্ট ফিল্ম। আমি আগেই বললাম যে ফুল লেন্থ ফিল্মকে ফিচার ফিল্ম বলে আর ছোট দৈর্ঘ্যের যে ছবিগুলো থাকে তাকে শর্ট ফিল্ম বলে। তো 2023 সালে আমরা বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছিলাম দ্য এলিফ্যান্ট হুইসপারার্স ছবির জন্য। আর এর ডিরেক্টর ছিল কার্তিকি গনসালভেস আর গুনিত মোঙ্গা। এবার আমরা 2026 অস্কারে যদি ইন্ডিয়ার পারফরমেন্সকে দেখার চেষ্টা করি, তো এই বছরের অস্কারে আমাদের অফিসিয়াল এন্ট্রি যে ছবিটা ছিল তার নাম হচ্ছে হোম বাউন্ড এবং এর ডিরেক্টর ছিল নীরজ ঘাইওয়া ছিলেন এর ডিরেক্টর। মনে রাখবে অফিসিয়াল এন্ট্রি ছিল, নমিনেশন বা উইন কিন্তু না। ইন্ডিয়ার কোন ছবি যদি জিজ্ঞাসা করা হয় যে 2026 অস্কারে ইন্ডিয়ার কোন ছবি নমিনেশন পেয়েছে, তো কোনো ছবি নমিনেশন পায়নি। নমিনেশন আর এন্ট্রি কিন্তু আলাদা, এটা ফাইনাল শর্টলিস্ট অব্দি যায়নি। এছাড়াও ইন্ডিয়ার আরেকটা কানেকশন ছিল, এবছর অস্কারের সেরেমনিতে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু একজন প্রেজেন্টার ছিলেন। ইন্ডিয়ার অফিসিয়াল এন্ট্রি মনে রাখার জন্য তোমাকে কষ্ট করতে হবে না, খুব সহজ একটা ট্রিক রয়েছে। এটা আমাদের বাড়ির ছবি, ঘরের ছবি, বাড়ির ছবি, তাই জন্য হোম বাউন্ড। তো অফিসিয়াল এন্ট্রি ইন্ডিয়ান ফিল্ম মানে আমাদের নিজের হোমের ছবি, তাই জন্য হোম বাউন্ড হচ্ছে আমাদের বাড়ির ছবি এবং হোম বাউন্ড। ইন্ডিয়ার ফিল্ম যেটা 2026 অফিসিয়াল এন্ট্রি পেয়েছে তার নাম হচ্ছে হোম বাউন্ড। আর এটা আমরা কিভাবে মনে রাখবো যে বাড়ির ছবি হোম বাউন্ড বাড়ির। তো 2026 উইনার যদি আমরা দেখি, তো ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার উইনার হয়েছে এবং এটি আলটিমেট উইনার হয়। এটি 13 বার নমিনেটেড হয় এবং 6টি পুরস্কার জিতে। এই সিনার্স যে ছবিটা ছিল সেটা নমিনেশন কিং, অর্থাৎ এটা সবচাইতে বেশি বার নমিনেশন পায়, 16 বার নমিনেশন পায়, কিন্তু 4টি অ্যাওয়ার্ড জিতে এবং এখানে 6টা হাইয়েস্ট অ্যাওয়ার্ড জিতে, এখানে 4টি তার চাইতে হেরে যায়। এবং অ্যাক্টর সিনেমাটোগ্রাফি কিন্তু একটা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে সিনার ছবি থেকে, বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ডও পেয়েছে সিনার ছবি থেকে, বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার থেকে। তো দেখো এই বছরের অস্কারের ফার্স্ট বয় আর সেকেন্ড বয় যদি আমরা দেখি, তো ফার্স্ট বয় হচ্ছে ডকুমেন্টারি ফুল লেন্থ ফিচার ফিল্মের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে মিস্টার নোবডি এগেনস্ট পুতিন এবং ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে অল দি এমটি রুমস। ঠিক আছে, অল দি এমটি রুমস এই ছবিটা, অল দি এমটি রুমস এই যে ছবিটা রয়েছে এটা ডকুমেন্টারি শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, তো ডকুমেন্টারি ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে মিস্টার নোবডি এগেনস্ট পুতিন আর ডকুমেন্টারি শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে অল দি এমটি রুমস। সেই রকমই অ্যানিমেশন ফিচার ফিল্মে অ্যাওয়ার্ড পেয়েছে কে পপ ডেমন হান্টার্স। অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে দ্য গার্ল হু ক্রাইড পোলস এই ছবিটা অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। লাস্টলি আমরা এখন অব্দি যা যা কিছু পড়লাম সেটা আমরা একবার সুপার ফাস্ট রিকল করে নেবো। এবছরের এডিশন ছিল 98, তো এবছরের হোস্ট বা সঞ্চালক ছিলেন কোনান ওব্রায়ান। মোস্ট উইন্স অর্থাৎ সবচাইতে বেশি পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিটা এবং মোট 6টা অ্যাওয়ার্ড এই ছবিটা পেয়েছে এবং বেস্ট পিকচার হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এই ছবিটাই। বেস্ট ডিরেক্টর পেয়েছে পল থমাস অ্যান্ডারসন এবং ইনি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিরই ডিরেক্টর এবং ইনি এবছর বেস্ট ডিরেক্টর হয়েছেন। বেস্ট অ্যাক্টর পেয়েছে মাইকেল বি জর্ডান। আমরা জানি অ্যাক্টররা দামি দামি জর্ডানের জুতো পরে সিন বা পাপ করছে, এখান থেকে আমরা মনে রাখি জর্ডান সিনার ছবির জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে জেসি বাকলে ইজ আ নেট গুড অ্যাক্ট্রেস এবং বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হচ্ছে সেন্টিমেন্টাল ভ্যালু এবং এটি নরওয়ের একটা ছবি। তো চলো এবার কিছু এমসিকিউ প্র্যাকটিস করা যাক। হু অ্যামং দ্য ফলোইং ওন দ্য অনারারি একাডেমি অ্যাওয়ার্ড 1992? 1992 সালে অনারারি 1992 তে আমরা জানি সত্যজিৎ রায় অনারারি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, 98th অস্কার অর্থাৎ এই বছরের অস্কার হুইচ ফিল্ম ওন দি বেস্ট অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম? বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম এবছর কোনটা জিতেছে আমরা জানি কে পপ ডেমন হান্টার্স এবছর বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম 98th অস্কারে পেয়েছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দি অফিসিয়াল নেম অফ দি অস্কার অ্যাওয়ার্ড? তো অস্কার অ্যাওয়ার্ডের অফিসিয়াল নাম কি? অস্কার অ্যাওয়ার্ডের অফিসিয়াল নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস। অফিসিয়াল অ্যাওয়ার্ড হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস। এই ভিডিওটার পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম জয়েন করতে পারো। সো এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তোমার যে কোনো একজন প্রিয় মানুষের সাথে আজকের লেকচারটা শেয়ার করো। আর এইরকমই আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ ডু সাবস্ক্রাইব টু এক্সাম গাইকে সাবস্ক্রাইব করো এন্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।